আর এবার কি গরুয়ার বসিরহাট সীমান্তে পাচার চক্রেও টুলুর যোগ রয়েছে? বীরভূমের টুলু মণ্ডলের আত্মীয় বসিরহাটের পাচার চক্রের সঙ্গে জড়িত আব্দুল বারিক বিশ্বাস। সম্পর্কে আব্দুল বারিক বিশ্বাসের বিয়ে হয় টুলু মণ্ডল। আব্দুল বারিক বিশ্বাসের ছেলে তৌসিফ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় টুলুর মেয়ের। পাচার চক্রের সঙ্গে জড়িত বারিক বালুর আবার ঘনিষ্ঠ। একাধিকবার গ্রেপ্তার ইডি, সিবিআই স্ক্যানারে দাপুটে নেতা। বসিরহাট সহ একাধিক জায়গায় নামে বেনামে বিপুল পরিমাণে সম্পত্তি আছে। এমনকি দুবাইতেও এই বারিক বিশ্বাসের সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। টাকার সঙ্গে গরু পাচারের যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই বিয়ের ছবি, যেখানে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে 100 কোটি টাকারও বেশি খরচ হচ্ছে। আর সেই ব্যয় এবার নজরে রয়েছে এবং একাধিক সম্পর্ক এখানে সামনে আসছে। পরিবারের একাধিক ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে, আর সেই যোগ পাচার চক্রের সঙ্গে আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বারিক বিশ্বাস যার নাম আসছে, সেই বারিক বিশ্বাস টুলু মণ্ডলের ব্যয়। আব্দুল বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে তৌসিফ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় টুলুর মেয়ের, যার বিয়ের ডান দিকে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। 100 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে এই বিয়েতে। এই যে বারিক বিশ্বাস মূলত কি কি পাচারের সঙ্গে যুক্ত? গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, বালি পাচার। আচ্ছা, টুনু মণ্ডল বারিক বিশ্বাসের কে হয়? বেয়াই না, হ্যাঁ, বেয়াই। আচ্ছা, এই যে বিয়েতে কি করেছিল? বিয়েতে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করেছে, করে যাচ্ছে বিয়ে দিয়েছে, অনুষ্ঠান করেছে। বীরভূমের যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের ওনার ছেলের সাথে ওখানে বিয়ে দিয়েছেন। বিয়েতে প্রচুর টাকা খরচা করেছেন, কোটি কোটি টাকা। টুনু মণ্ডলের ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে হয়। সেখানে তৃণমূলের সবাই নেতা মন্ত্রী ওই বিয়েতে ইনভাইট ছিল, তারাও গিয়েছিলেন। এটা দুর্নীতির, টোটালটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা দিয়েই করা। এই যে বীরভূমে যে টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, এর সঙ্গে কি আব্দুল বারিক বিশ্বাসের যোগ থাকতে পারে? আব্দুল বারিক বিশ্বাসের 100% তার সঙ্গে জড়িত। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি, চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে জলের মধ্যে ঘাই মারছে, সবকে ধরা হবে।